জানিয়ে রাখি, এই 10 লক্ষ টাকা আমার বাপের টাকা না, আমার টাকা না। এটি আমাদের প্রবাসী ভাইদের রক্ত পানি করা টাকা। টাকা আয় করা কত কষ্টের আপনারা জানেন। সেই বিদেশে একজন মানবিক মানুষ, যার নাম মিজান রহমান, তিনি আমাদেরকে এই টাকাটি দিয়েছে। প্রাঙ্গণে হাউমাউ করে কান্না করি। আপনারা দেখেছেন, সে আমার কান্না বিশ্বব্যাপী মানুষ দেখেছে। সে আমার কান্না দেখে আমাদের প্রবাসী ভাইরা সহ্য করতে পারেনি। 10 লক্ষ টাকা মোহনাকে সেই মিজান ভাইয়ের পক্ষ থেকে এনে দিয়েছি। আপনারা প্রশ্ন করতে পারেন, সেই 10 লক্ষ টাকা কিভাবে ব্যয় হবে? মোহনা তো ছোট, সে কিভাবে গ্রহণ করবে? মোহনাকে সেই 10 লক্ষ টাকার একটি ফিক্সড ডিপোজিট করে দিয়েছি আমরা, যেটি মোহনা ছাড়া এই পৃথিবীতে আর কেউ তুলতে পারবে না। মোহনাকে এভাবে গড়তে পারে এবং আপনাদের দোয়ায় আমরা এতদূর এসেছি, আপনাদের সহযোগিতায় এতদূর এসেছি এবং মোহনার জন্য আমরা পাশে শেষ পর্যন্ত দাঁড়াতে পেরেছি। এই মেয়েটিকে যখন উদ্ধার করা হয় তখন সে খুবই মুমূর্ষ অবস্থায় ছিল। আমরা শঙ্কায় ছিলাম যে আদৌ সে বাঁচবে কিনা। তার ট্রিটমেন্ট করা হয়েছে। তার বর্তমান শারীরিক পরিস্থিতি আপনাদেরকে একটু জানাই যে তার মাথার খুলিটা এখনও খোলা। এই যে আমি মাথায় হাত রাখছি, ছোট্ট বাচ্চাদের মাথা যেমন চাপ দিলে দেবে যায়, ওর মাথার খুলিটা এখনও নরম দেবে যায়। সে মানসিকভাবে এখনও সুস্থ না। সে আগের মতোই আবোল তাবোল বলে। তার নিউরোলজিক্যাল সমস্যা দেখা দিয়েছে। তার খাবার দাবার গ্রহণে এখনও সমস্যা হচ্ছে, কিন্তু ইনশাল্লাহ আমরা এখনও চিকিৎসা চালিয়ে যাচ্ছি। তার ট্রিটমেন্ট ঠিকমতো হচ্ছে। আপনারা জানেন, বাংলাদেশ বিমানের সাবেক এমডি এবং তার স্ত্রী তাকে কি নির্মমভাবে নির্যাতন করেছে, পৃথিবীর সকল অমানবিকতাকে হার মানিয়েছে। আমরা তখন এই মোহনার পাশে দাঁড়িয়েছিলাম, সাংবাদিক সমাজ আপনারাও আমাদের সাথে ছিলেন, এবং বাংলাদেশ আইন অধিকার এইড, যেটি নির্বাহী পরিচালক আমি, আমাদের সংগঠন থেকেও মোহনাকে আমরা আইনি সাপোর্ট দিয়েছি এবং আমরা মোটামুটি একটা বিচারের আওতায় তাদেরকে আনতে পেরেছি। তারা গ্রেপ্তার হয়েছে, তাদের আইনগত প্রক্রিয়া এখনও চলছে, তারা এখনও জেলে আছেন। আমরা দুঃখের সাথে জানাচ্ছি যে বাংলাদেশের অনেক প্রভাবশালী বেশ কয়েকজন আইনজীবী তাকে মুক্ত করার চেষ্টা করছেন এবং তাকে জামিনে বের করার চেষ্টা করছেন। যেহেতু ওনারা প্রভাবশালী, হয়তো কিছুদিনের মধ্যে বেরিয়েও যাবে। যাই হোক, মোহনাকে আইনি সাপোর্ট দিতে গিয়ে আমরা দেখলাম যখন কোনোভাবেই পেরে উঠছিলাম না, থানা পুলিশও কেউ আমাদের বিপক্ষে কাজ করেছে। ইচ্ছা করেই প্রথম, দ্বিতীয়, তৃতীয় আসামিকে বাদ দিয়ে চতুর্থ আসামির রিমান্ড চাইছে। এরকম অরাজকতা নিয়ে আমরা প্রচণ্ড রকম ফাইট করতে করতে আমরা টায়ার্ড হয়ে যাই, আমরা ক্লান্ত হয়ে যাই। আমি প্রবাস থেকে আমাদের মিজান রহমান নামে একজন প্রবাসী ভাই, তিনি আমাকে ফোন করে বলেছে যে ভাই, আমরা দেশের জন্য কাজ করি, দেশের জন্য সবসময় আমাদের মন কাঁদে। আমার 3টি মেয়ে আছে, আমার না হয় আরেকটি মেয়ে মোহনা হলো, আমি তার দায়িত্ব নিতে চাই। এবং সেই প্রবাসী ভাই আমাকে বলেছে আমি মোহনার জন্য, যাতে মোহনা আপাতত চলতে পারে, পড়াশোনা করতে পারে, সেটার জন্য আমি 10 লক্ষ টাকা অনুদান দিতে চাই। তখন আমরা তার সাথে যোগাযোগ রক্ষা করি এবং যেহেতু এটি একটি ব্যাংকিং প্রক্রিয়া, তাই দেরি হয়ে যায়। কারণ মোহনা সুস্থ হচ্ছিল না, তাকে হাসপাতাল থেকে বের করা যাচ্ছিল না, তাকে ব্যাংকে নিয়ে যাওয়া যাচ্ছিল না। এখন মোহনা কিছুটা সুস্থ হওয়ার পর তাকে নিয়ে আমরা ব্যাংকে গিয়েছি, আমরা কাজ শেষ করেছি এবং আমরা কোর্টের প্রাঙ্গণে হাউমাউ করে কান্না করি। আপনারা দেখেছেন, সে আমার কান্না বিশ্বব্যাপী মানুষ দেখেছে। সে আমার কান্না দেখে আমাদের প্রবাসী ভাইরা সহ্য করতে পারেনি আগামী 10 বছরে। এবং এই টাকাটা চাইলে মোহনার বাবাও তুলতে পারবে না। আমার খুব গর্ব লাগছে যে আমরা মোহনার জন্য একটু করতে পারলাম। আপনাদেরকে জানিয়ে রাখি, এই 10 লক্ষ টাকা আমার বাপের টাকা না, আমার টাকা না। এটি আমাদের প্রবাসী ভাইদের রক্ত পানি করা টাকা। টাকা আয় করা কত কষ্টের আপনারা জানেন। সেই বিদেশে একজন মানবিক মানুষ, যার নাম মিজান রহমান, তিনি আমাদেরকে এই টাকাটি দিয়েছে। আমরা শুধুমাত্র আমানতটা রক্ষা করেছি। সেই আমানতটা আজকে যথাযথভাবে একটি চেকের মাধ্যমে আপনাদের সামনে মোহনার হাতে তুলে দিব। আর আমরা ব্যাংকে এমনভাবে এফডিআর করে দিয়েছি যে মোহনা প্রতি মাসে সেখান থেকে টাকা পাবে এবং সেই টাকা দিয়ে মোহনার পড়াশোনা এবং জীবনযাপন চলবে। মোহনা যখন বড় হবে, ম্যাচিউরড হবে, তখন সে চাইলে এই টাকাটা নিজে তুলতে পারবে। এর আগ পর্যন্ত আমিও তুলতে পারবো না, মোহনার বাপও তুলতে পারবে না, এটা কেউ তুলতে পারবে না। তো আপনারা সবসময় সাথে ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমাদের জন্য দোয়া করবেন। আমরা একটা কথা বারবারই বলি, এখনও বলতে চাই যে বাংলাদেশে শিশু নির্যাতন অস্বাভাবিক হারে বেড়ে গেছে। শিশুদেরকে
আমরা নিরাপত্তা দিতে পারছি না। রাষ্ট্রের এটি নিয়ে ভাবা উচিত, চিন্তা করা উচিত। আমি আরেকটা কথা একজন মানুষ হিসাবে বলতে চাই যে যেখানে যেখানে আপনারা শিশু নির্যাতন দেখবেন, আপনারা সাংবাদিক, আপনারা আমার সহকর্মী, আপনাদেরকে অনুরোধ করব যে শিশু নির্যাতনের খবর ফলাও করে প্রচার করবেন। আপনারা যারা দেশের মানুষ আছেন, শিশু নির্যাতন হতে যদি দেখেন কোথাও শিশুকে মারধর করা হচ্ছে, টর্চার করা হচ্ছে, আঘাত করা হচ্ছে, তাকে হাত পা ভেঙে দেওয়া হচ্ছে, মোহনার মতো খুন্তি পোড়া দেওয়া হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, তখন আপনারাও যদি পারেন ধরে হাত পা ভেঙে দিবেন। বলতে পারেন যে একজন সাংবাদিক হয়ে, সচেতন মানুষ হয়ে আমি এই কথাটা আইনের কাছে না গিয়ে এই কথাটা কেন বললাম, কারণ এছাড়া উপায় নাই। আপনারা হাত পা ভেঙে দেওয়ার পরে আমার কাছে আসবেন, আমাকে জানাবেন, আপনাদের আইনগত সাপোর্ট যা যা লাগবে পিছনে আমি থাকব। কেস মামলা হলে আমরা দেখব, কিন্তু শিশু নির্যাতন বাংলাদেশে চলবে না। এটা চিরতরে বন্ধ করতে হবে। আমি সরকারকে অনুরোধ করব, সে কঠোর আইন করতে হবে। যারা আইন পেশায় আছেন, যারা অ্যাডভোকেসি করছেন, আমি সেই সব ভাইদেরকে বলতে চাই, আপনাদের কি শিশু সন্তান নাই? আপনারা কি বাবা না? আপনারা একজন মানুষ, তারপর হচ্ছেন একজন আইনজীবী, সবার আগে আপনি বাবা। আপনারা সেই জায়গাতে মাথায় রাখবেন যে আপনারা কোনো অপরাধীর পক্ষে দাঁড়াবেন না। আপনারা যদি সেটা করেন